যদি বলেন তাহলে হচ্ছে আমি একটু কমের মধ্যে ছাড়ি। বাইরে এই ব্লাউজটা আমি দেখেছি 300 টাকা, মানে এই পিসটা 300, 350, একটু হেভি হলে 500 এই পিসটা। সেখানে আমি যদি 150-200 বিক্রি করি, কে না নেবেন না, তাই না? আমি সবসময় কীভাবে বলেন তো, কাস্টমার যেন আমাদের বাড়ে, কাস্টমার যেন না কমে, তাই জন্য এই জিনিস দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিছু বিজনেস মানে কথাও বললাম। সবাই বলে দিদি তুমি কি করো, ঘরে বসে থাকো, টাইম পাস করো। না বাবা, কিছু না কিছু তো করি। এই যে আপনাদের কেমন লাগছে বলুন। আর আজকে ডেলি ব্লগ কিছু শেয়ার করব না, শুধু শেয়ার করব মনে করুন দেখি কি রান্না করি, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। এই যে কেমন হয়েছে বলবেন কিন্তু। আর আপনাদের ওখানে এইসব পিসগুলো কত দাম সেটাও বলবেন। আসলে কি বলেন তো, আমাদের এখানে না রেডিমেড ব্লাউজটাকে বেশি প্রিফারেশন দেয় না। কেন বলেন তো, যতই আপনি রেডিমেড পরেন কিন্তু বানানো একটা, ওটার ফিটিংস কিন্তু আলাদাই। রেডিমেডের সেই জায়গায় ধারে কাছেও আসতে পারবে না। যদি বলেন আমাদের এখানে তো 500 টাকা বা 300 টাকার মধ্যে রেডিমেড পাওয়া যায়, কিন্তু রেডিমেডই হয় আর বানানোই হয়। আমি রেডিমেড কোনোদিনও পরি না, আর আশা করি পরবও না। আমার যা শরীর, বা আমার যদি শরীর কমও হতো বা আরও বেশি হতো, আমি সবসময় যদি যখন কমও ছিল আমি বানানো ব্লাউজই পরি, বাইরেও আমি বানাতে দিই। আমি এই ব্লাউজটা বানাবো, কেননা আমার একটা মাঝে দিয়ে ফাংশন আছে। এই ব্লাউজটা আমি বানাবো, বা দুটোর মধ্যে একটা পরবো, কেননা বিয়ে বাড়ি আছে। তা দেখি একটা কাটিং তো এটা আরো ইজি, যেহেতু সবকিছু ডিজাইন আছে। শুধু লাইনিং কাট করো, ব্যাস লাইনিং এর মধ্যে বসাও, সেলাই করো, তারপরে কাটিং করো। এগুলোর কাটিং এর মানে সেলাই করার নিয়মই হচ্ছে তাই। এটাকে আর আলাদা করে কাটিং করতে হবে না। প্রথমে লাইনিংটা কাটিং করে এর মধ্যে বসিয়ে তারপরে এরকম করে সেলাই করে ওপরেরটা কেটে দিয়ে ফোল্ড করে দাও, ব্যাস ইজি। এগুলো খুব ইজি, সেলাই করতেও খুব ইজি। তো ঠিক আছে, চলো কি কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো তোমাদের লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে একদমই ভুলবে না। আরও নিত্য নতুন আমি কি ছোট মোটো জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। যেই দিন তোমাদের ভালোবাসা আশীর্বাদে বড় একটা দোকান খুলবো, সেই দিন দোকানে বসে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আর দেখি, জীবনে তো অনেক কিছু ইচ্ছা আছে, আস্তে আস্তে হয়তো নিশ্চয়ই পূরণ হবে, তাই না? তো সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা এখানে দেখো ডাল চাপিয়ে দিয়েছি। এখানে মাছ করব, আজকে তেলাপিয়া মাছ ভাজা করব, আর কাতলা মাছের একটা রেসিপি সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই গরমের মধ্যে পাতলা ঝোল খাবো, কিন্তু যেন একটু টেস্ট হয় সেটাই খাবো। টেস্ট যদি না হয় তাহলে তো ভালো লাগে না, না? তো মাছগুলো ভেলচে নিচ্ছি। তেলাপিয়া মাছ আমি আর আমার ছোট ছেলে খাই। আর এবারে দেখুন বন্ধুরা, গভর্নমেন্ট থেকে না আমাদের সরু চাল দিয়েছে। চালগুলো কিন্তু খুবই সুন্দর আর সাদা সাদা ভাত হয়। অন্যদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন মাছটাও আমি ভেজে নিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা, আদা আর ধনে, জিরে আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে বেটে নেব। জিরে ফোড়নে পেঁয়াজ ভেজে, টমেটো দিয়ে ভালো করে ভেজে তারপরে সজনে ডাঁটা, আলুটা আমি আগেই দিয়ে দিচ্ছি। যেহেতু ঘরে কেউ আলু খায় না, একটাই আলু দিয়েছি। কলকাতার লোক আলু পাগল, তাই আপনারা আলু বেশি করে দেবেন। আলু কিন্তু শরীরের পক্ষে খাওয়াটা কিন্তু খুবই ক্ষতিকর। যারা জানেন না তাদের জন্য আমি বলে দিলাম। এখানে দেখুন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু বেশি একটা দেখাচ্ছি না, আপনাদের শর্টেই দেখাচ্ছি। এইটুখানি যারা রাঁধুনি তারা নিশ্চয়ই বুঝে যাবেন যে কিভাবে কি করতে হবে। তেলটা দেখুন কি সুন্দর ছেড়ে গেছে। তেল যতক্ষণ না ছাড়বেন ততক্ষণ ভাববেন না আমাদের মশলাটা রেডি হয়েছে। তেল যখন এরকম ছেড়ে যাবেন তখন ওপর থেকে আমি গরম জল দিয়ে নেব। আর এটা আমি একটু গামক্ষই রাখবো, কেননা যেহেতু সজনে ডাঁটার ভিতরে বা মাছগুলো রয়েছে, এতগুলো এইটুখানি জল তো আমাদের দরকার। আর এখানে আমি তেলাপিয়া মাছটা রেখে এই মাছের ঝোলটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবে না, খুবই ভালো লাগে খেতে। গরমের মধ্যে পাতলা ঝোলও খাওয়া হলো আর টেস্টিও খাওয়া হলো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর এদিকে আমি সজনে ডাঁটা ডালও করেছিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে। আমার ভিডিওগুলো কেমন লাগছে আর কীরকম টাইপের আপনারা ভিডিও চান, ইউটিউবের টিপস চান, না ডেলি ব্লগ চান, না কুকিং রেসিপি চান, যেটাই চান আমাকে কমেন্ট করবেন। বাই বন্ধুরা।